বায়তুল মোকাররম মসজিদে মে দিবসের সমাবেশ করেছে জামায়াত ইসলামী। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী শামীম রেজা। শামীম, সমাবেশ এখন কোন পর্যায়ে রয়েছে এবং যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন কিনা? হ্যাঁ মারফি, সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম আসলে এখনো সেই অর্থে শুরু হয়নি, যেহেতু সমাবেশের নির্ধারিত সময় আসলে 3টায় করা হয়েছে। তবে ইতিমধ্যে আসলে নামাজ শেষে, জুমার নামাজ শেষে নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন বায়তুল মোকাররমের এই দক্ষিণ গেটে। সব কিছু মিলিয়ে তাদের যে আয়োজন, সেই আয়োজন আসলে বলাই যায় যে মাত্র শুরু হচ্ছে। এবং মে দিবস উপলক্ষে শ্রমিক দিবসের যে আয়োজন, এই আয়োজন আসলে জামাতে ইসলামীর যে অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, তারাই আসলে সমাবেশের আয়োজন করেছে, যেখানে প্রধান অতিথি হিসাবে আসলে উপস্থিত থাকবেন জামাত আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি হয়তো 3টা নাগাদ বা 3টার কিছু আগেই হয়তো সমাবেশ স্থলে আসবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে আসলে 0 পয়েন্ট থেকে শুরু করে মঞ্চ পর্যন্ত আসলে তাদের নেতাকর্মীরা আসতে শুরু করছেন, অবস্থান নিচ্ছেন বিভিন্ন পয়েন্টে। এবং ইতিমধ্যে আমরা যতদূর জানতে পেরেছি যে 0 পয়েন্ট থেকে এই সড়কের গাড়ি চলাচলটা ঘণ্টাখানেকের জন্য বন্ধ করে দিবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। ট্রাফিক কন্ট্রোলও আসলে যাতে এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের ভোগান্তিতে নগরবাসীকে পড়তে না হয়, এবং জামাতে ইসলামী এবং তাদের অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীরা আছেন তারাও আসলে চেষ্টা করছে কোনো ধরনের জনভোগান্তি যাতে না হয়, তারাও আসলে ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সবকিছু মিলিয়ে আসলে বেশ গোছালোভাবেই তারা তাদের সমাবেশ করার চেষ্টা করছেন। একটু যদি জানি আসলে এই সমাবেশের মধ্য দিয়ে তারা আসলে বেশ কিছু দাবি নিয়েই আসলে এই সমাবেশ তারা আয়োজন করেছেন, যেখানে তারা আসলে বলছেন যে পরিবহন সেক্টরে যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং সেই চাঁদাবাজি বন্ধে বিরোধী দলের সহযোগিতা লাগলেও তারা করবেন, এমনটাই বলছেন। এছাড়া আসলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রম নীতিকে জানার দাবি করছেন তারা। একই সাথে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি তারা আসলে 25,000 নির্ধারণ করার দাবি জানিয়েছেন। এছাড়া বন্ধকৃত যেসব সার কারখানা বন্ধ হয়ে গেছে সেগুলোও চালু করছেন। একই সাথে বিভিন্ন জায়গায় কলকারখানা বন্ধ হয়ে যেসব শ্রমিকরা তাদের কর্মসংস্থান হারিয়েছেন, সেই সব কলকারখানাগুলো আসলে দ্রুতই আবার চালু করে সেই সব আহ্বান তাদের, দাবি তাদের। একই সাথে সবকিছু মিলিয়ে তারা যেটা বলছিলেন যে তারা আজও এখানে গণভোটে প্রতিফলন, যেটা জনরায় ছিল গণভোটের, সেই গণভোটটাকেও তারা এখানে প্রায়োরিটি দিচ্ছেন। তারা বলছেন যে গণভোটের যে গণরায়, সেই গণরায়ও আসলে তারা এই সমাবেশের মধ্য দিয়ে বাস্তবায়নের দাবি জানাচ্ছেন। মারফি। শামীম, ধন্যবাদ যুক্ত হবার জন্য।